কি করে বুঝবে তোমার কাছের মানুষটা তোমাকে ঠকাচ্ছে কিনা? চলো জেনে আসি আমরা। প্রথমত, প্রচণ্ড ব্যস্ততা। যদি তোমার পার্টনার প্রচণ্ড ব্যস্ততা ভাব দেখায় তোমাকে, তাহলে মনে করবে সে তোমাকে ঠকাচ্ছে। কারণ একটা মানুষ কখনোই দিনে 24 ঘন্টার মধ্যে ব্যস্ত থাকতে পারে না। অন্তত 30 মিনিট তার ফ্রি থাকা দরকার তোমার জন্য। তাই যে কোনো অজুহাত দেখিয়ে সে তোমার থেকে দূরে যেতে চাইবে। সে অন্য কোনো সম্পর্কে জড়াচ্ছে কিনা সেটা বুঝতে পারবে তুমি এগুলোর মাধ্যমে। তাই যখন দেখবে তোমার লাইফ পার্টনার তোমাকে প্রচণ্ড ব্যস্ততা দেখাচ্ছে, তখন বুঝে নিও সে তোমাকে গোপনে ঠকাচ্ছে। দ্বিতীয়ত, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা। তুমি যদি দেখো তোমার লাইফ পার্টনার অনবরত ফোনে ওয়েটিং, তুমি ফোন করছো, ফোনে পাচ্ছ না, ফোনে ব্যস্ত, তুমি যখন কারণ জিজ্ঞাসা করছো তখন সে নানা ধরনের অজুহাত দিচ্ছে। বলছে বন্ধুর সাথে কথা বলছি, কিংবা মাসির সাথে কথা বলছি, নানা ধরনের অজুহাত দিচ্ছে। ব্যাপারটা একদিন দুদিন ঠিক আছে, কিন্তু অনবরত চলতে থাকলে এখনই তুমি সাবধান হয়ে যাও। কারণ তখন বুঝে নিও সে তোমাকে ঠকাচ্ছে। তৃতীয়ত, কথার গুরুত্ব না দেওয়া। দেখবে তোমার লাইফ পার্টনার কিংবা তুমি যার সাথে সম্পর্কে আছো তাকে তুমি নানা ধরনের কথা বলছো, অথচ সে তোমার কথা শুনছেও না, তোমার কথার গুরুত্বও দিচ্ছে না। সে এরকম ভাব দেখাচ্ছে যে তোমার কথা শুনছে, কিন্তু সে হ্যাঁ বলে উত্তর করছে। তুমি যাই বলছো তোমার কথার অবহেলা করছে, তোমার কথা রাখছে না, তোমাকে কথা দিয়ে তোমার কথা রাখছে না, ইগনোর করছে তোমাকে। তখন ভেবে নিও সে তোমাকে ঠকাচ্ছে। চতুর্থত, অবহেলা। দেখবে তোমার কাছের মানুষটা তোমাকে সবকিছু থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণে অকারণে তোমাকে অপমান করছে দিনের পর দিন। তোমার কথার কোনো গুরুত্ব তার কাছে নেই। সে তোমাকে সবার সামনে অপমান করছে, তোমার কথার গুরুত্ব দিচ্ছে না, তোমার কথা রাখছে না, তোমাকে সবার সামনে অনবরত অপমান করে যাচ্ছে। তখন কিন্তু সে গোপনে অন্য কোনো সম্পর্কে জড়াচ্ছে। সে কিন্তু তোমাকে আস্তে আস্তে ঠকানোর পথটা বেছে নিচ্ছে। আর তুমি যদি এসব কারণে তার ওপর অভিমান করো, সে তোমার অভিমানের গুরুত্ব না দিয়ে উল্টে তোমাকে হুমকি দিচ্ছে সম্পর্ক শেষ করে দেওয়ার। তাহলে বুঝে নিও সে তোমাকে ঠকাচ্ছে। পঞ্চমত, অন্যমনস্কতা। তুমি তোমার লাইফ পার্টনারের সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছো, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তুমি তার সাথে আলোচনা করছো, অথচ সে তোমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না, তোমার কথার কোনো ভ্যালু দিচ্ছে না, তোমার কথার উত্তর দিচ্ছে হ্যাঁ কিংবা না। তুমি তাকে অনবরত মেসেজ করে যাচ্ছ, কিন্তু সে অনেকক্ষণ পর পর তোমার মেসেজে রিপ্লাই করছে, হয়তো সে অন্য কোনো চ্যাটিংয়ে ব্যস্ত। তাহলে বুঝে নিও সে তোমাকে গোপনে ঠকানোর চেষ্টা করছে, সে গোপনে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, তাই সে তোমাকে ঠকানোর জন্য চেষ্টা করছে। তুমি তখনই সাবধান হয়ে যেও সেই সব মানুষগুলোর থেকে যারা তোমাকে ঠকাচ্ছে। এই কারণগুলো যদি তোমার জীবনে ঘটে থাকে তাহলে বুঝে নিও তোমাকে তোমার লাইফ পার্টনার ঠকাচ্ছে। তুমি তখনই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তুমি যখনই বুঝতে পারবে তোমার লাইফ পার্টনার তোমাকে ঠকাচ্ছে, তোমার সাথে এই ব্যবহারগুলো করছে, তখন তুমি সেই সব সম্পর্ক ভেঙে দিয়ে চলে আসবে। তা না হলে আরো অনেক কষ্টের জন্য অপেক্ষা করতে হবে, আরো অনেক কষ্ট
তোমার জন্য অপেক্ষা করছে। তাই এখনই সাবধান হয়ে যাও।